মনে রাখবেন মুসলমানেরা, এই পৃথিবীতে কোন মুসলমান যদি আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করতে ত্রুটি করে, যেমন আল্লাহর হক হলো নামাজ, আল্লাহর হক হচ্ছে রোজা রাখা, আল্লাহর হক হলো সম্পদ অনুযায়ী প্রতি বছর নির্ধারিত একটা অংশ যাকাত দিয়ে দাও আল্লাহর জন্য। সম্পদ হলে জীবনে একবার হজ ফরজ। এগুলি হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত, এগুলি হচ্ছে আল্লাহর হক। এই আল্লাহর হকের ভেতরে কোন মুসলমানের যদি ত্রুটি হয়ে যায়, কম বেশি হয়ে যায়, আল্লাহ পাক ইচ্ছা করলে বান্দাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু মনে রাখবেন, কোন মুসলমান কোন ব্যক্তি যদি বান্দার হক আদায় করতে ভুলে যায়, বান্দার হক যদি বান্দা নষ্ট করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই অন্যায় সেই পাপ ক্ষমা করবেন না। নাউযুবিল্লাহ মিন যালিক। বান্দার সাথে বান্দার সম্পর্কিত হক যদি নষ্ট হয়, এটা কে ক্ষমা করবেন না? আল্লাহ ক্ষমা করবেন না। বান্দার দায় হক বান্দারই আদায় করতে হবে। সুতরাং নিকট আত্মীয় যারা রয়েছে তাদের দায় হক আদায় করতে হবে। ভাই কোটিপতি, আর এক ভাই রিক্সা চালায়, ভাই কোটিপতি, আর এক ভাই গ্রামে জাল বেয়ে বেয়ে মাছ ধরে বাজারে বিক্রি করে খায়, এরকম আছে না? এটা হচ্ছে ভাইয়ের হক। ভাইয়ের হক শুধু পিতার রেখে যাওয়া প্রত্যেক সম্পত্তির উপরই ওয়ারিশ বন্টনের ক্ষেত্রে হবে না। এখানে আপনাকে যে অ্যাসেট আল্লাহ দিয়েছেন, আপনাকে অ্যাবিলিটি যে দিয়েছেন, আপনার সামাজিক মান যে স্ট্যাটাস রয়েছে, ওই স্ট্যাটাসের ভিতরে আপনার ভাইকেও আনতে হবে। পুরোপুরি না হলেও ওই ভাই যেন একটা কিছু করে খেতে পারে, এরকম একটা ব্যবস্থা আপনার ভাইয়ের জন্য, বোনের জন্য, ভাতিজার জন্য, ভাগ্নের জন্য, ভাইগনার জন্য করে দিতে হবে। এটা হচ্ছে আপনার আপনজন, রক্তের সম্পর্কিত, ব্লাড কানেকশন, অত্যন্ত জরুরি বিষয়। এগুলি আমরা ভুলে যেতে বসেছি। ঢাকা শহরে বিশেষ করে কংক্রিটের তৈরি, ইট বালু সিমেন্ট দ্বারা তৈরি বিল্ডিং যেমন শক্ত, ঢাকা শহরে বাড়ি গাড়ির মালিক, আপনার নীল কারখানা ইন্ডাস্ট্রির মালিকের মনের অবস্থা ওই রকম শক্ত। দেখা যায় গ্রামের মানুষের প্রতি, বিশেষ করে তার আত্মীয় স্বজন, ভাই বোন, প্রতিবেশী, এদের প্রতি তাদের সফট কর্নার নেই, নরম হৃদয় নেই, ভালোবাসা নেই। কথা কি ঠিক আছে? অধিকাংশই দেখা যায় এরকম। ওই সিজনে জাকাতের সময় আসলে কিছু পুরানা আপনার কম দামের শাড়ি লুঙ্গি এরপরে এগুলি পাঠায় দেয়, বোনেরে দেয়, ভাইরে দেয়, ভাতিজারে দেয়, ভাগ্নিরে দেয়, এগুলি দিয়ে দেয়। এগুলি দিয়ে হক আদায় হবে না। আর বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 82 নম্বর আয়াত আল্লাহ পাক এ ব্যাপারে সুন্দর করে স্পষ্ট জানায় দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইয আখাযনা মিসাকা বনি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا। আল্লাহ পাক বলছেন, وإذ أخذنا ميثاق বনি ইসরাঈল, আমি বনি ইসরাঈলের থেকে, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি বনি ইসরাইল থেকে এই অঙ্গীকার নিয়েছিলাম যে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদত করবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে, ওয়া যিল কুরবা, আর নিকটাত্মীয়ের হক আদায় করবে। এই দেখুন, এই আয়াতে যিল কুরবার ব্যাপারে আল্লাহ বলেছেন, নিকটাত্মীয় যারা ভাই বোন, চাচা, ফুফু, খালা, মামা, আরও যারা আছে, এদেরকে নিকটাত্মীয় কোরআনের ভাষায় বলা হয়। এদের দায় হক যদি আপনি আদায় না করেন, কবরে, সিরাতে, মিজানে, সব জায়গায় আপনাকে ধরা পড়তেই হবে। এমনকি যদি আল্লাহ না করুক, জটিল কিছু এরকম হয়ে যায়, কিয়ামতের দিন জাহান্নামের আসামি হয়ে আল্লাহর সামনে উঠতে হবে। আল্লাহ আমাদেরকে বাঁচান, আমরা বলি আমিন। এই গজব থেকে আমাদেরকে বাঁচান, আমাদের আপনজনদের হক যেন আমরা ভুলে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন,
হে নবী, আপনি স্মরণ করুন বনী ইসরাঈলদের কথা, যাদের থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তারা যেন আল্লাহ ছাড়া কারো ইবাদত না করে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত যেন করে, ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতিম মিসকিন আর নিকটাত্মীয় যারা আছে তাদের দায় হক যেন আদায় করে, আর ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে যেন সুন্দর কথা বলে, মানুষের সাথে সৌজন্যমূলক ব্যবহার যেন করে, সুন্দর সুন্দর ভাষায় কথা বলতে হবে, মুখ গোমরা করে রাখা জায়েজ নাই। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, একজন মুমিন যদি আর একজন মুমিনকে দেখার পর সালাম বিনিময় করার পরে মিষ্টি মুখ দিয়া মিষ্টি ভাবে হেসে কথা বলে, নবীজি বলেছেন সাদকার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় দিয়ে দেন। একটু মিষ্টি মুখে হাসি দিবেন। অনেকে মুখ গোমরা করে রাখে, উজু থাকলে উজু ছুটে যাওয়ার পালা, আছেন এরকম? আপনি মুখ গোমরা করে থাকবেন কেন? ডাক্তাররা বলেছেন যেই মানুষটি ডিপ্রেশনে থাকে, ভাবটা এমন সব সময় যেন চিন্তা করতেছে, আসলে চিন্তা কিছুই নাই, তার সুরাতি ওইরকম থাকে, ওইরকম। আপনি একটা হাসি খুশি মন নিয়ে থাকবেন, বন্ধু মহলের আত্মীয়ের কাছে, মা বাবার কাছে, ভাই বোনের কাছে যখন আসবেন, ফ্রেশ মাইন্ড নিয়ে আসবেন, সুন্দর ব্যবহার করবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন। এ কথা আমার না, অকুলু লিল্লাহি অকুলু লিন্নাসি হুসনা, আল্লাহ পাক বলছেন মানুষের সাথে তোমরা সুন্দর সুন্দর বাক্য লাভ করো, কথা বলো। এই জন্য আল্লাহ পাক ওয়াবিদিল কুরবার ব্যাপারে নিকটাত্মীয় ভাই বোন, তারপরে হলো চাচা ফুফু খালা মামা, এইভাবে করে যারা রয়েছে তাদের হক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদায় করার জন্য বলেছেন। আজকে এদের কোনো খেয়াল নাই, 2 দিনের পরিচয়, তার সাথে কত সম্পর্ক, টাকা লক্ষ লক্ষ টাকা ধার দেয়, মেয়ের বিয়ে ছেলের বিয়া, কত বিবাহ অনুষ্ঠানে বিরাট বিরাট উপঢৌকন দেয়, বিরাট বিরাট হাদিয়া দেয়, কথা বুঝতেছেন? কিন্তু এদের খবর নাই, আসলের খবর নাই, নফল হইয়া, এগুলি তো নফলও না এদের সামনে। আপনার ভাইয়ের হক আদায় করা আপনার জন্য ফরজ, বোনের হক দেওয়া আপনার জন্য ফরজ, মামার চাচার ফুফুর খালার এদের হক দেওয়া, এগুলি আপনার জন্য দায়িত্ব, অতীব গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমার বন্ধুগণ, এই জিনিসগুলি আমরা যেন ভুলে না যাই। এরপরে পয়েন্ট হলো ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিন যারা সমাজে, এই এতিম মিসকিন আত্মীয়ের মধ্যেও হতে পারে, নিজেদের ভেতরেও হতে পারে, রক্তের সম্পর্কিত হতে পারে, রক্তের সম্পর্ক ছাড়াও হতে পারে। যেখানেই এতিম মিসকিন সেখানেই দয়ার নজর। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের স্বভাব। যেখানে এতিম মিসকিন দেখবেন সেখানে কিসের নজর? দয়ার নজর। এতিমের হক আদায়ের জন্য ঐক্যবদ্ধ থাকবেন সমাজে, কোনো একজন এতিমকে কেউ যেন ঠকাতে না পারে। আমার ভাইয়েরা, আমাদের এই দেশে এমন রেকর্ড রয়েছে, বাবা মারা গিয়েছে, ছোট্ট ছোট্ট নাবালক ছেলে সন্তান রেখেছে, মেয়ে ছেলে রেখে দিয়েছে, বাচ্চাদেরকে রেখে বাবা মারা গেছে, চাচার কাঁধে, চাচার কাছে লালন পালনের দায়িত্ব এলো, সম্পদ বুঝে নেওয়ার সময় হয় নাই। চাচা এমন এতিমকে লালন পালন তো দূরের কথা, ওই ভাইয়ের সম্পত্তি অর্থাৎ এতিমদের সন্তান, এতিমদের বাবার সম্পত্তি, যে অংশটা ভালো ভালো সেই অংশটাকে নিজের নামে দলিল করে, যেই অংশটুকুর দাম নাই, মূল্য তেমন নাই, ওই জায়গাটা এতিম ছেলে মেয়ের জন্য তারপরে লিখে দেয়, এতিম ভাতিজারে দিয়ে দেয়। ওই যে তুরাগ নদীর পাশে যেই জমি, ওইখান দিয়া, কথা বুঝতেছেন? আর নিজের নামে নেয় একেবারে গুলশানের যে প্লট, ওখান থেকে একেবারে আখের গুছায় নেয় নিজের জন্য, সন্তানের জন্য, নিজের জন্য মানিত সন্তানের জন্য। ভাতিজারে দিলেন তুরাগ নদীর তীরে, আর আপনি নিলেন হাউজিং এ, আপনি নিলেন স্টান প্লাজা, আপনি নিলেন গুলশানে, আপনি নিলেন ধানমন্ডিতে। এটা চরম অনৈতিক কাজ, হক ডুবানো কাজ। শত নফল নামাজ পড়লেও কপালে দাগ ফুরাইয়া লাভ হবে না।
যতক্ষণ না ওদের দায় হক ওদেরকে ফিরাইয়া দিবেন, এতিম মিসকিনদেরকে দিবেন। এগুলি করা হচ্ছে। অনেক বাপ আছেন, আমি নাম নিলাম না, আমার কাছে মেসেজ আছে, অনেক বাপ আছেন মেয়েদেরকে ভালো জায়গা দিতে চান না, ছেলেদেরকে দেন। ছেলেরা কি আল্লাহর ওলি নাকি? বেহেশতে যাওয়ার জন্য আপনার ছেলে কি আপনার ওসিলা নাকি? বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ব্যাপারে সব সময় অগ্রাধিকার দিয়েছেন। হাদিয়া তোহবা নিয়ে আসলে মেয়ের হাতে আগে দিতেন, ফাতেমার হাতে আগে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, যেই বাপ নিজে জন্মদাতা হয়ে মেয়েকে ঠকান, বোনকে ঠকান, ভাইকে ঠকান, মরে দেখেন ইন্তেকালের পর না জানি কি অবস্থা কবরের মধ্যে শুরু হয়ে যায়। আমার বন্ধুগণ, এরপরে এতিম মিসকিনদেরকেও যারা ঠকায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড়বেন না। কিয়ামতের দিন এর জবাব দিতে হবে। আবার আইল যে ঠেলে, আইল ঠেলার পার্টি আমাদের দেশে আছে না? এগুলি ঢাকায় কম। ঢাকায় তো জমির 1 ইঞ্চি জমির দাম লাখ টাকা। এখানে ঠেলে ঠেলে লাভ নাই, কথা বুঝতেছেন? ঠেলবে যে মামলা খাই বেশি। গ্রামে কিন্তু ঠেলা ঠেলি আছে। আইল যে কতবার সোজা করে, ব্যাকা করে, তাহাজ্জুদ করে, কথা বুঝতেছেন? পীরের মুড়ি ধইলে জিকির করে, তাহাজ্জুদ করে, কোনো কামাই নেই। আইল ঠেলতেও তার কোনো বাকি পড়ে না, প্রতিনিয়ত আইল ঠেলে। এই আইল ঠেলে লাভ কি? 1 বিঘা জমি যদি আপনি আপনার মধ্যে নিয়ে নেন, একেবারে বেহেশতের মধ্যে গিয়ে পৌঁছাইলেন নাকি? শুনুন, সত্য হাদিস রাসূলুল্লাহ আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো মানুষের 1 বিঘা জমি দখল করে, 1 বিঘা জমি যদি নিজের মধ্যে দখলে নিয়ে যায় অন্যায়ভাবে, বাতিল ভাবে, কিয়ামতের দিনের বিনিময় 7 তবক জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় ঝুলাইয়া দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। পারবো কি 7 তবক জমিনকে গলায় ঝুলাতে? সহিহ বুখারীর বর্ণনা। খবরদার কি করছেন? যারটা দিয়ে দেন। ছেলেরটা ছেলের, মেয়েরটা মেয়ের, ভাগনারটা ভাগনার, ভাতিজারটা ভাতিজার, বোনেরটা বোনের, ভাইয়েরটা ভাইয়ের, যার যেটা দিয়ে দেন। এতিমদের প্রতি আপনি আরো সহানুভূতিশীল হন, এতিমদের প্রতি দয়া দেখান। ভাই মারা গেছে, ছেলে মেয়ে আমার কাছে আমানত, ওরা বড় হওয়া না পর্যন্ত সম্পদের কোনো ত্রুটি যেন না হয়, সম্পদ দেখে শুনে রাখা, ওদেরকেও দেখে শুনে রাখা। যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, ম্যাচুরেট হয়ে যাবে, তখন ওদের হাতে সমর্পণ করা। নাও বাবা, তোমার জিনিসটা, তোমার সম্পদ তুমি বুঝে নাও। এটা আমরা কয়জনে করি? বরং অন্যায়ভাবে এতিমের সম্পদটা, ভালো ভালো অংশটা নিজেরা দখল করি, আর পচাটা, মন্দটা, কম দামেরটা ওদেরকে গুছাইয়া দেয়, ওদেরকে ধরাইয়া দেয়। আপনারা বলুন, এই অভ্যাস কি আমাদের মধ্যে কম না বেশি? এই অভ্যাস আমাদের বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করবে না, কেউ কারো সম্পদ অন্যায়ভাবে জবরদখল করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما يا أيها الذين آمنوا হে বিশ্বাসীরা, হে ইমানদাররা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পত্তি, একে অপরের মাল ভোগ করো না, খেও না, দখল করো না। ইল্লা আন তাকুনা তিজারা, তবে হ্যাঁ, যদি ব্যবসায়িক চুক্তিতে হয় সেটা ভিন্ন জিনিস। আন তারাদিন মিনকুম, তোমাদের পরস্পরের সন্তুষ্টি চুক্তি যদি হয় সেটা বিষয় আলাদা। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আর তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিঃসন্দেহে আল্লাহ পাক তোমাদের জন্য অত্যন্ত দয়াশীল। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদেরকে দয়া দিয়েই রাখেন। আমরা তো আল্লাহর দয়ার চাদরের নিচেই আছি, ঠিক না? দয়া ছাড়া বাঁচতে পারি না। ওই যে গত জুমায় বলছিলাম, দৈনিক আল্লাহর দয়াটা দেখুন, অক্সিজেন
দৈনিক কত লিটার আমরা অক্সিজেন গ্রহণ করি? 550 লিটার প্রায়। এটা ডাক্তারের থিওরি। প্রায় 15 থেকে 18 লক্ষ টাকার অক্সিজেন আমরা দৈনিক গ্রহণ করি। এটা আল্লাহ দেন আমাদেরকে। কি দয়া আমাদের রবের প্রতি, আমাদের প্রতি আমাদের রবের, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন বাতিল, অন্যায়, অন্যায়ভাবে কেউ কারোরটা খাবে না, কেউ কারোরটা দখল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন, এতে গেল সূরাতুন নিসার 29 নম্বর আয়াতের কথা। এবার আপনাদের আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে সূরাতুন নিসার 90 নম্বর আয়াত থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক বলছেন, কেউ যদি এতিমেরটা জবরদখল করে, ভালোটা নিয়ে খারাপটা দেয়, এতিমেরটা না বুঝাইয়া তারপরে নিজে খায়, কি পরিণতি হবে তাদের? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতাম, আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে যারা এতিমদের সম্পদ ভক্ষণ করে, যুলমা অন্যায়ভাবে যেই ব্যক্তি এতিমের সম্পদ, হোক সে ভাগিনা, হোক সে ভাতিজা, হোক সে যে ব্যক্তি নিজের এতিমকে ঠকাবে, এতিমের মালটা অন্যায়ভাবে নিজে ভোগ করবে, পেটের মধ্যে নেবে, খাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলে দিয়েছেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। সে যেন এতিমেরটা খাইলো, না যেন পেটের মধ্যে আগুন খাইলো। কি খাইলো? আগুন খাইলো। এতিমেরটা খাওয়া মানে অন্যায়ভাবে, এতিমেরটা খাওয়া মানে জাহান্নামের আগুন খাওয়া। আপনি একটু হিসাব মিলিয়ে দেখেন তো, আমাদের মধ্যে এই কাজকর্মগুলি আছে কিনা, আমাদের মধ্যে এগুলি চলছে কিনা? প্রতিনিয়ত চলছে। আল্লাহ পাক বলছেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, আর অচিরেই তারা জাহান্নামে প্রবেশ করবে। এই বদ স্বভাব নিয়ে যারা যাবে, এতিম মিসকিনকে যারা ঠকাবে, প্রতিবেশীর হক যারা নষ্ট করবে, প্রতিবেশীকে যারা গালিগালাজ করবে, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ যারা করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। প্রতিবেশীর হক তো এমন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের এক হাদিসে বলেছেন, আমি হাদিসটি যখন পড়ছিলাম আমার ভিতরে কম্পন শুরু হয়ে গেল, যে আল্লাহ রসুলের কত বড় হৃদয়ের টান জাতির মধ্যে রয়েছে, তার উম্মতের মধ্যে রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর একজন জলিলুল কদর সাহাবী, তিনি বর্ণনা করছেন আর তিনি তার বর্ণনা তুলে ধরছেন। হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু যারকে ডেকে বললেন, ও আবু যার শোনো, ইদা তবাখতা মারকাতান ফাকসির, তুমি যখন তরকারি রান্না করবে, ওই তরকারি রান্নার মধ্যে আল্লাহ নবী বলেছেন ফাকসির মাআহা, ওই তরকারির মধ্যে পানির পরিমাণটা একটু বাড়ায় দিও। তার মানে তরকারির ভিতরে রান্না করা তরকারির মধ্যে ঝোল যেন বেশি হয়। এই ঝোল বেশি হলে পরে এই ঝোল দিয়ে তোমার কাজ হলো ওয়াতাহাত জিরানাকা, এই ঝোলের অংশটুকু যাতে করে তোমার প্রতিবেশীকে, তোমার আপনজনদেরকে তুমি হাদিয়া দিতে পারো। এই হাদিসের ব্যাখ্যা হলো, ঝোল মানে হলো পানি, পানি মানে হলো ঝোল এমন নয়, বরং আপনি রান্না করবেন, আপনি নিজে গোশত খাবেন। 800 টাকা কেজি গোশত তো সবাই খেতে পারে না। আপনি রুটিন করেছেন বিবি বাল বাচ্চা নিয়ে প্রতি সপ্তাহে 2 দিন, মাসে 8 দিন, অনেকে আরো বেশি আছেন এরকম। কিন্তু আপনি খবর নেন না আপনার প্রতিবেশী কি খেয়ে আছে না খেয়ে আছে। গ্রাম অঞ্চলে পাশাপাশি ভাই বোন বসবাস করেন,
তিন ভাই, চার ভাই, পাঁচ ভাই, কাছাকাছি ঘর, প্রত্যেকের ঘরে আলাদা আলাদা রান্না হয়। যার ঘরে ভালো আয়োজন হয় ওই ব্যক্তি খবরও নেয় না। 2 কেজি রান্না করা গোশতের মধ্যে 1 টুকরা গোশত ভাইকেও দেয় না, ভাতিজা ভাতিজিকেও দেয় না। এরকম ভালো মানুষের স্বভাব আছে না? আচ্ছা, এরা ভালো মানুষ নয়, এরা দায় হক আদায় করতেছে না। আল্লাহ রসুল বলছেন, তুমি যদি গোশত রান্না করো, তরকারি রান্না করো, ফাকফির মা আহা, তাহলে এর পানিটা বাড়ায় দাও, মানে ঝোলটা বাড়ায় দাও, ঝোলটা বাড়ায় দাও। আর এই ঝোলের অংশটাই, তরকারির অংশটা, কত আহাত জিরানাকা, তোমার প্রতিবেশী যারা আত্মীয় স্বজন আপনজন রয়েছে তাদেরকে দাও, তুমি নিজে খাইও না। তুমি খাবার আয়োজন করলে ওখান থেকে প্রতিবেশী আপনজন ভাই বোন তাদেরকে দেওয়ার নিয়তে এটা বাড়ায় দাও। সুবহানাল্লাহ। আর আমাদের কথা হলো, যদি 5 কেজি গরুর গোশত নিয়ে আসে, স্ত্রীকে বলা হয় তুমি একটু রান্না করো, যেহেতু বোনের বাড়ি পাশেই, আবার এতিম বাচ্চারা আছে, আধা কেজি বেশি রান্না করো। স্ত্রীর এক ধমকে স্বামী চুপ হয়ে যায়, বেশি বুঝো না। আমাদের সংসারে আমাদেরটা নিয়ে আমরা চিন্তা আছি, 1.5 কেজির বেশি রান্না করা যাবে না, এরকম আছে না? আচ্ছা, স্বামী বললো 2.5 কেজি, স্ত্রী বললো 1.5 কেজি, না তার মানে হলো নিজেরটা নিজে গুটাইয়া চলা, আত্মীয় প্রতিবেশী আপনজনকে বাদ দেওয়া। এটা ইসলাম সাপোর্ট করে না। খাবেন কি খান আপনি? আমি আপনি যা খাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মুখের ভেতরে যেই টেস্টি মেশিন দিয়েছেন, এই টেস্টি মেশিন, স্বাদের মেশিন আল্লাহ পাক দিয়েছেন জিহ্বা। এই জিহ্বার স্থানটুকুই খাবারের মর্যাদা, কদর। আপনি যত খাবার খান, জিহ্বার পরে যখন গলার ভেতরে ঢুকে যাবে, গিলে ফেলবেন, ওর কি দাম আছে নাকি? ওটার থেকে আর স্বাদ পেলেন না। যতক্ষণ স্বাদ ততক্ষণ গেলা, জিহ্বার ওপারে গেলে ওটার আর মূল্য নাই। ওটা দিয়ে পেট ভরবে ঠিক, কিন্তু স্বাদের আর কিছু নাই। আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদেরকে বলবো, শুধুমাত্র প্রতিবেশী আপনজন, এতিম মিসকিন যারা রয়েছে তাদের উপরে দয়াশীল হন, দয়া করুন, দয়া রাখুন। তাদের উপরে দয়া রেখে আল্লাহকে ভয় করে তাদেরকে মহব্বত করুন, এতিমকে ভালোবাসুন। নবীজি বলেছেন, আনা ওহুয়া, আমি এবং সে কাহাদাইনে ফিল জান্নাহ। এতিমের ব্যাপার আল্লাহ নবী বলেছেন, কাফিরুল ইয়াতীম আনা ওহুয়া, আমি এবং এতিম কাহাদাইনে ফিল জান্নাহ, জান্নাতে একই সাথে বসবাস করব। যে ব্যক্তি এতিমকে লালন পালন করবে, প্রতিপালন করবে, আপনার কিচ্ছু হয় না, এলাকার সন্তান, বাপ মারা গেছে অল্প বয়সে, সন্তান দেখতে রেখে গেছেন, ওই বাড়িতে যান, ওই বাড়িতে গিয়া সন্তানের মাথায় হাত দেন আর বলেন, আব্বু কষ্ট পেও না, দুঃখ নিও না, আমরা তো আছি, তোমার সুবিধা অসুবিধা আমরা দেখবো, তোমার কোনো টেনশন নাই। নবীজি বলেছেন, এতিমের এমন প্রতিপালনকারী ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতের ভিতরে তার মর্যাদা এমন হবে, যে ব্যক্তি এতিম মিসকিনকে দেখে শুনে রাখে, ওই ব্যক্তি আর আমি রাসূলুল্লাহ একই জান্নাতে বসবাস করব, যেমন হাতের মধ্যে 2টা আঙ্গুল পাশাপাশি বসবাস করে। নবীজি তর্জনী এবং মধ্যম আঙ্গুল দেখাই দিলেন, মিল করে। হাতের মধ্যে আঙ্গুল যেভাবে একসাথে বসবাস করে, বেহেশতের মধ্যে এতিম প্রতিপালনকারী আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে এরকম বসবাস করব। কারণ এই পৃথিবীতে সমস্ত এতিমদের সরদার আল্লাহ রাব্বুল আলামিন আমারই বানাইছিলেন। আমি ছিলাম জন্মের এতিম, কেউ আমার খোঁজ নেয় নাই, মাও হারালাম, বাবাও হারালাম। আমার দাদা আমাকে পালন করলেন, চাচার ধারে আমি থাকলাম, তার কাঁধে, তার কোলে কাকে চড়ে আমি লালিত পালিত হলাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য এতিমের প্রতিপালন করো। যে ব্যক্তি দয়া করে এতিমের মাথায় হাত বুলাইয়া দেয়, হুজুর বলেছেন, ওর হাতের নিচে যতগুলি লোম থাকে, চুল থাকে, পশম থাকে, আল্লাহ তার ওই পরিমাণ গুনাহ তার আমলনামা থেকে মিটাইয়া দেয়। এতিম মিসকিনদের ব্যাপারে আমরা খবর নেব তো ইনশাআল্লাহ। প্রতিবেশীর ব্যাপারে খবর নেব, সহযোগিতা করব, ধার দেব, টাকা হাওলাত দেব। মেয়ের বিয়ে দিতে পারে না, সহযোগিতা করব, 10 জনে মিলে সহযোগিতা করব। রাস্তায় চলতেছি, পাশে আমার যিনি বসে আছেন, তিনি বিপদে পড়লে তাকে উদ্ধার করব।
কোনো জায়গায় জ্ঞানীজাম বেজে গেছে, তর্ক বেজেছে, মানুষকে তর্ক মিটাইয়া দেবো, দুইজনকে ফয়সালার মধ্যে এনে দেবো। আমরা তো সেটা করি না। আজকে আমাদের দেশের অবস্থা দেখুন, দিনের পর দিন অরাজকতা বাড়তেছে, প্রকাশ্যে দিবালোকে মানুষকে হত্যা করা হচ্ছে, আর মানুষগুলি পাশে দাঁড়ায় দেখতেছে, কেউ ভিডিও করতেছে, ফেসবুকে আপলোড দিচ্ছে, ঠিক না? একটা মানুষকে 5 জনে হত্যা করে আর 50 জন দাঁড়ায় দেখে। এই 50 জন মানুষের ভিতরে কি আদৌ কোনো বিবেক কাজ করে কিনা? কোনো বিবেক কাজ করে না। যদি বিবেক কাজ করতো, যত বড় অস্ত্রধারী এই 5 জন ব্যক্তি হোক না কেন, 50 জন ব্যক্তি যদি ঝাঁপাইয়া পড়তো, দৌড়ে পালায় শেষ করতে পারতো না। মানুষ হত্যা তো দূরের কথা, ঠিক না?